আসসালামু আলাইকুম। জেএন কুকিং অ্যান্ড ব্লগের আজকের পরবর্তীতে আমন্ত্রণ রইল। আল্লাহর অশেষ রহমতে আশা করছি সবাই খুব বেশি ভালো আছেন। কাছে দূরে যারা আমার আজকের ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক শুভকামনা। আজকে ডাটা দিয়ে বেলে মাছ রান্না করব, আশা করছি সবার কাছে খুব বেশি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। এজন্য আমি এক বাটি ডাটা খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। ডাটার উপরে যে শাল থাকে সেই শালগুলো সুন্দর করে ফেলে এভাবে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টার মতো। ডাটাটা এভাবে করে ভিজিয়ে রাখলে ডাটাটা খুব নরম হয় রান্না করার সময়। আর বেলে মাছ নিয়ে নিলাম, বেলে মাছও আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা দেশি বেলে মাছ। আর লবণ আর হলুদ দিয়ে মেখে রেখে মরিচের গুঁড়ো মিশিয়ে দিয়ে তারপর আমি ভেজে নেব মাছটা। তেলটা ভালোভাবে গরম হলে প্যানে তেল দিয়ে তেলটা খুব ভালোভাবে গরম করে, বেলে মাছটা খুব নরম থাকে, খুব সাবধানে ভাজতে হয়। সবগুলো বেলে মাছ এভাবে করে দিয়ে একদিক হওয়ার জন্য একটু সময় দিতে হবে, সাথে সাথে উল্টে দেওয়া যাবে না। একদিক প্রায় 2-3 মিনিট সময় নিয়ে হওয়ার পরে অপর পিঠটাও উল্টে দিয়েছি। তারপর এভাবে 2-3 বার উল্টে পাল্টে আমি মাছটা ভেজে তুলে নিয়েছি। তো আমার রেসিপিগুলো ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। আর ভিডিও সম্পর্কিত যে কোনো বিষয় নিয়ে কমেন্ট করতে পারেন, শেয়ার করতে পারেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে। তো মাছগুলো এভাবে করে ভেজে আমরা তুলে রাখবো। ডাটা দিয়ে গরমের দিনে ঝাল ঝাল করে যে কোনো মাছ কিন্তু অনেক বেশি ভালো লাগে খেতে। মাছটা তুলে রাখার পর এখন এই তেলের মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ আস্ত জিরে ফোড়ন দিয়ে দিলাম এবং 2টো তেজপাতা দিয়ে দেব। তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচির পরিমাণ একটু বেশি লাগবে, আমি আধা কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ ফালি দিয়ে প্রায় 7-8 মিনিট সময় নিয়ে পেঁয়াজটা নরম করে ভেজে নেব। তো আজকে যারা আমার নতুন এই চ্যানেলটিকে ভিজিট করছেন তারা চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আর বেল বাটনটিকে প্রেস করে দেবেন, তাহলে নোটিফিকেশনটা পেলে পরবর্তী ভিডিওগুলো দেখে নিতে পারবেন। ভিডিওটা টেনে টেনে দেখবেন না প্লিজ। এ পর্যায়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম, 1 চা চামচ ভর্তি করে লবণ দিলাম এবং 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। খুব কম মশলাই কিন্তু এই রান্নাটা খুব সুস্বাদু হয়। তো কিছুটা সময় ভেজে নেব আমরা। ভেজে নিয়ে ডাটাগুলো দিয়ে দেব। ডাটাগুলো আমরা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। ডাটার আঁশটা ছিল সেই আঁশটা ফেলে দিয়ে ছোট টুকরো করে কেটে তারপর আবার স্লাইস করে পাতলা স্লাইস করে কেটে নিয়েছি এবং আধা ঘন্টা প্রায় ভিজিয়ে রেখেছি। এভাবে করে ভিজিয়ে রাখলে ডাটাটা রান্না করার সময় খুব নরম হয় খেতে। আমরা ডাটাটা দিয়ে মশলার সাথে কিছু সময় মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর ঝোলের পানি বা সিদ্ধ করার জন্য পানি দিয়ে দেব। রান্নাটা তরকারির ঝোল হিসেবে যে পানিটা সেই পানি দিয়ে দেব। ডাটাটা ডুবে থাকে এমনভাবে পানিটা দিতে হবে। পানিটা দিয়ে আমরা ঢেকে দেব। ঢেকে দিলে খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে এই ডাটা তরকারিটা। তো এই পর্যায়ে আমি আধা চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আমার এই মরিচটা ঘরে তৈরি, মরিচের গুঁড়োটা ঘরে তৈরি। আনা মরিচ কিনে নিয়ে আমি গ্রাইন্ডার জারে গুঁড়ো করে নিয়েছি। এই মরিচের গুঁড়োটা খেতে অনেক বেশি ভালো লাগে, এভাবে করে আপনারাও করতে পারেন। তো এখন মাছগুলো দিয়ে দিলাম। ডাটাটা আমরা প্রায় 20 মিনিট সময় ঢেকে সিদ্ধ করে নিয়েছি। ডাটাটা ভালোভাবে সিদ্ধ হওয়ার পর মাছটা দিয়ে দেব এবং ঝোলের 1 গ্লাস পানিও আমি দিয়ে দিয়েছিলাম, যেহেতু আমরা এই তরকারিটা আজকে ঝোল ঝোল রাখবো এই জন্য। তো যারা এতক্ষণ আমার সাথে থাকলেন সবার জন্য অসংখ্য ধন্যবাদ রইল। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। এরকম আরও
নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। তো সবার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।